নমস্কার, আমি স্বপ্না। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। রাত্রে কিন্তু আমি গ্যাসটা এরকম ভালো করে মুছে রেখেছি। যেদিন না মুছে রাখি সেদিন সকালে কিন্তু একটু কষ্ট হয় সকালে উঠে কাজবাজ করতে। আর রাত্রে মুছে রাখলে তো একদম খুব ভাল লাগে রান্নাঘরটা এসে যদি ক্লিন থাকে। আর বরমশাই আর ছেলে ওদিকে ঘুমাচ্ছে, আমার সকালবেলা স্নান হয়ে গেছে, এক্সারসাইজ হয়ে গেছে। আসলে বরমশাই বলছিল আজকে আমার কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও, যার জন্য না আমার ক্যামেরা অন করা হয়নি একটুও। তো চলুন ছেলেকে ওঠাই এখন। এই যে ছেলে ঘুম থেকে উঠেছে আস্তে আস্তে করে। আমি বলছি গুড মর্নিং বলো সবাইকে। আস্তে আস্তে বলছে গুড মর্নিং। আমি বললাম ভালো করে জোরে করে বলো। আমার না আজকে এক্সারসাইজ করার ভিডিও করা হয়েছে সকালে, না আমার ঝাড় দেওয়া ঘর মোছা এগুলোর কিছুর ভিডিও করা হয়েছে। কারণ বর্মশাই বললো আমার একটু তাড়াতাড়ি আছে আজকে কিন্তু ক্যামেরা অন করো না এত সকালে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো সারাদিন যেহেতু বাইকের ওপর বসে থাকে, আমি 2 ঘন্টা 3 ঘন্টা যদি বাইকে ঘুরতে যাই তো প্রচণ্ড পায়ে যন্ত্রণা করে মাঝে মধ্যে। সবসময় করে না, 2-1 দিন কিন্তু করে। তো সারাদিন তো গাড়ির ওপরেই থাকে, মানে সারাদিন বাইকই চালায়, যার জন্যে আমি সকালবেলা উঠে আমাকে বলে যে একটু পাটা টিপে দাও বা সর্ষের তেল দিয়ে পায়ে একটু মালিশ করে দাও। রাত্রে এসেও বলে কোনো দিন যে পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে। তো এখন তো গরমও প্রচণ্ড পড়েছে বলুন, ওর জন্যে সকালবেলা উঠে একটুখানি, মানে রোজ হয় না, কোনো দিনও আমাকে বলে যেদিন বলে সেদিনই আর কি টিপে দিই। আর সকালবেলায় যে ছেলেকে পড়তে নিয়ে যাচ্ছি, আজকে সকালে কিন্তু পড়া নেই, অন্য একদিন উনি পড়তে মানে পড়ায়নি, যার জন্য সেই পড়াটা শনিবার দিন সকালে উনি পড়িয়ে দিয়েছে। আর আমি চলে এসেছিলাম তারপর রান্নাঘরে। আর এই যে মোচার জন্য ডুমো করে ছোটো করে আলু কেটে রেখেছিলাম। আর এই যে মোচাটা আমি সেদ্ধ করতে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে একটু, তারপরে কিন্তু আমি মোচাটা দিয়ে দেবো। আর মোচাটা না আমি ভালো করে ভেজে রান্না করি, তাহলে কিন্তু ভালো টেস্ট হয়। কারণ মোচার মধ্যে তো জলে কেটে রাখা হয়, প্লাস একটু জল দিয়ে সেদ্ধ করা হয়, ওর মধ্যে অনেকটা জল ঢুকে যায়, যার জন্য আপনি সেদ্ধ মোচাটা একটু তুলে যদি একটু তেলে ভেজে দেন তার টেস্টটা একটু অন্যরকম হয়, আমার কাছে সেটাই মনে হয়। তো খেতে একটু ভালো হয় সেটা। আর এই যে লঙ্কা কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যে আলুটা ভেজেছিলাম ভালো করে, সেই আলুটা এখান থেকে কিছুটা আলু আবার ছেলে বাটিতে নিয়ে গেছে ও খাবে বলে, বেশ খানিকটা আলু আবার কমে গেল আমার সবজিতে দিতে। এই যে মোচা ঘন্ট আমার কমপ্লিট। মোচার ঘন্ট একটুখানি চালের গুঁড়ো দিয়েছি কিন্তু আমি। এই যে মোচার ঘন্ট তেল ভাসতেছে, কিরাম তেল দিচ্ছি আজকে তরকারিতে। তুমি ইদানিং একটু তেল বেশি দিচ্ছ। এই যে আম আর টমেটোর টক কে খেতে ভালোবাসেন? আর এই দেখছেন কেমন হয়েছে টকটা, দেখতে অসাধারণ হয়েছে। আর আমাদের বাড়িতে গরম হলে তো টক হয়ই হয়, প্রায় দিনই আমরা টক খেতে ভীষণ ভালোবাসি। সকালবেলা হলেই এরা আমাদেরকে যেই দেখে সেই চলে আসে কাজগুলোর কাছে চলে আসে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে যায় হয়তো। নমস্কার, আমি স্বপ্না। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি। আগে আমি ভাবতাম যে সৌন্দর্যের মানে সুন্দর হওয়ার মানে হচ্ছে স্কিনটা একদম ফর্সা হতে হবে, বাট এখন আমার চিন্তাধারা চেঞ্জ হয়েছে। আসলেই চেঞ্জ হয়েছে, বিকজ আমাদের ওয়েদার, মানে আমাদের ভারতীয়দের এই যে আবহাওয়া, এর জন্যে কিন্তু আমরা স্কিনটাকে যতই কেমিক্যাল দিয়ে আমরা মানে ফর্সা করে তুলতে পারি না কেন, কিন্তু তারপরেই কিন্তু আবার কি হবে, আমাদের স্কিনটা আবার ডার্ক হয়ে যাবে। আবার কিন্তু আপনার ন্যাচারাল যে স্কিন, সেটার মধ্যে আপনার স্কিন হেলদি আছে কিনা সেটা দেখবেন, বেশি অয়েলিও নয় বেশি ড্রাইও নয়। সেই অনুযায়ী ঘরের যে রেমেডি, যেমন চালের গুঁড়ো, বেসন তো খুবই ভালো স্কিনের জন্যে। তো আগে কিন্তু আমি ওরকম অনেক টাকার ফেস ওয়াশ, তারপর ময়শ্চারাইজার এগুলো কিন্তু ইউজ করতাম, বাট এখন আমি তেমন কিছুই ইউজ করি না। বেসন বা এগুলো দিয়ে মুখ ধোয়ার চেষ্টা করি। হ্যাঁ, লোটাসের একটা ফেস ওয়াশ ইউজ করি,
তো সুতরাং স্কিন সব সময় এটা নয় যে ফর্সাই হতে হবে, এরকম কোনো মানে নেই। আপনি সুস্থ আছেন, সুন্দরের থেকেও বেশি জরুরি আপনার সুস্থ থাকাটা। সুতরাং যারা ফর্সা স্কিনের পিছনে ছোটেন, আমি তাদেরকে বলবো যে হেলদি থাকুন, হেলদি খাবার খান, তবেই আপনার স্কিনও হেলদি থাকবে। আমলকি যদি পারেন রেগুলার একটা করে আমলকি খাবেন। তারপর জিরে মৌরি এগুলো ভেজানো সকালবেলা জল খেতে পারেন। তারপর হচ্ছে কি বলে হর্তুকি বয়রা এগুলো খেতে পারেন। আর হচ্ছে, যদিও আমি এগুলো সবই খাই। আর হচ্ছে মেথিটা খুব একটা আমার শ্যুট করে না, আমি দেখেছি। আমি সপ্তাহে একদিন কি দুদিনই মেথিটা খাই, আমি কিন্তু রোজ মেথিটা খাই না। মেথিটা অনেকে আছে, সবার হজম শক্তি তো সমান নয়, যতই সেটা হেলদি হোক না কেন আপনার বডি সেটা নিতে পারছে কি না সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো যার জন্য মেথিটা আমি খুব বেশি নিই না, সপ্তাহে একদিন কি দুদিনই মেথি সেবন করি আমি। এই যে বরমশাই ফোন রেখে চলে যাচ্ছিল, তারপর আমি বললাম দাঁড়াও, তোমার ফোন রেখে চলে যাচ্ছ? বললো আচ্ছা তুমি নিয়ে এসো। এই যে রাধারানী বরের সহায় হয়েও, আর এই যে আমি টাটা করছি, বরকে বাই করছি, যে টাটা। বললো আজকে অনেক দেরি হয়ে গেছে, আসলেই ওর যেতে আজকে একটু দেরি হয়ে গেছে। বললাম না সকালে ওর পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছিল, যার জন্য উঠতে একটু দেরি হয়েছে ওর। ছাদে বসে আছি জামা কাপড় ভিজিয়ে, তারপর এত প্রচণ্ড রোদ্দুর ছাদে, কি বলবো। ওই দেখুন, ওই যে ওখানে জামা কাপড় ভেজানো, আর এখানে আমি ছাওয়ায় বসে আছি, আর কি প্রচণ্ড রোদ্দুর আমি আপনাদের দেখাচ্ছি। সকাল 10টা বাজে, আর মনে হচ্ছে বাবা গো বাবা, কি প্রচণ্ড রোদ্দুর। এই যে আমি ছাওয়ায় বসে আছি এখানে। আজ কিন্তু জামা কাপড় কাচতে আমার ভীষণ প্রবলেম হয়েছে, কারণ প্রচণ্ড রোদ্দুর ছিল। যদিও কিছুক্ষণ পর না রোদ্দুর কমে গেছিলো, যখন জামা কাপড়গুলো নাড়ছিলাম তখন কিন্তু বেশ হাওয়া দিচ্ছিল, কিন্তু যখন কাচতে বসেছিলাম তখন প্রচণ্ড রোদ্দুর ছিল। কয়েকটা জামা কাপড় কাচার পর হালকা মেঘ, আবার হালকা রোদ্দুর দিচ্ছিল, হালকা রোদ্দুর না, যখন রোদ্দুর দিচ্ছিল তখন প্রচণ্ড রোদ্দুর দিচ্ছিল, আবার একটু মেঘ করে আসছিলো, মানে ছাওয়া দিচ্ছিল। তো যখন ছাওয়া দিচ্ছিল তখন মনে হচ্ছিলো কি এই টাইমটা থাকলেই ভালো হয়, এরকম সময়টা আমি জামা কাপড়গুলো কেচে যেতে পারলে বাঁচি, কারণ প্রচণ্ড রোদ্দুর। এই যে জামা কাপড়গুলো এখন আমি মেলতে চলে এসেছি। আর ওই যে গাছটা দেখছেন, এখন কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। যখন আমি জামা কাপড় নাড়তে এসেছি তখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু যখন আমি জামা কাপড় কাচতে বসেছিলাম তখন কিন্তু হাওয়া দিচ্ছিল না। রাধা 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 শ্রী রাধা, 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 রাধা 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 শ্রী রাধা। তো চলুন, জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার নিচে চলে যাই। এসে আমি দেখছি এটা আমার ননদের ছোট ছেলে, আর ছোটোবেলায় আমার ছেলে মানে যখন একদম পুচকু ছিল তখন এর কোল থেকে বেশ কয়েকবার পড়ে গেছিলো আমার ছেলে। তো তারপরে ওদের সাথে মানে ওর সাথে বন্ডিং একদম কি বলবো ভীষণ ভালো। আর ওর নাম হচ্ছে পিঙ্ক কালারের যে টি শার্ট পরা, গেঞ্জি পরা, স্যান্টু গেঞ্জি, ওর নাম হচ্ছে শান্তনু। ও আমাদের পাশের বাড়ি থাকে, বেশ ভালো ওই বাচ্চাটা, ভীষণ লক্ষ্মী ছেলেও। যেদিন যেটা বারণ করা হয় সেদিন সেটা করতে বেশি মন চায়। যেমন আজকে শনিবার, তো আজকে আমার ভীষণ সকাল থেকে মন চাচ্ছে যে ঝুলকালি ভাঙি। এই যে, আর ঘরের মধ্যে মানে ওই যে বাইরেই তো আমি রান্না করি। হ্যাঁ মা বলো। ঘরের মধ্যেই তো আমি রান্না করি, তো একটা ঘরের মধ্যেই আর কি রান্না বান্না সব কিছু, ফ্যান চালালে তো সব উড়ে চলে আসে বাষ্পগুলো। তো এক ঘরের মধ্যে রান্না করতে গেলে তো ঘর নোংরা বেশিই হয়, তো যার জন্য সকাল থেকে আজকে মন চাচ্ছে যে আজকেই ঝুলটা ঝাড়ি। কিন্তু আজকে তো শনিবার, তো আজকে তো ঝুল ছাড়া যাবে না। যেদিন হয়তো আমার বড়মশাই বলে আজকে নখ কেটো না, সেদিনই বেশি করে মন চায় যে আজকে নখটা কাটি। তো সেম সেরকম দশা হচ্ছে আর কি। কত বলো না। এখন তো চারিদিকে ভোটের প্রচার হচ্ছে, সামনেই ভোট, তো যে কোনো ভিডিও খুললেই এখন
টিএমসি, তারপর বিজেপি, তারপর সিপিএম এদের অ্যাড দিচ্ছে ফোনে। তো ভোট প্রচারও এখন ধরো অনলাইন হয়ে গেছে, অনলাইনেই আর কি অ্যাড দিচ্ছে। তো যদি ঘরে বসে ভোটটা দেওয়া যেত কি সুবিধাই না হতো বলুন। ওই রোদ্রের মধ্যে সকাল থেকে গিয়ে লাইন দেওয়া, যে যার মতো অনলাইনে ফোনটা খুলে ভোটটা দিলে একদম ঠিক হয়ে যেত, মানে কারোর কাজও ছুটি হতো না। মানে ভোটের দিন যদিও কাজে কেউ যায় না, চারিদিকে এত মানে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে, তো যদি অনলাইনে ভোটটা হতো আমার মতে তো ভীষণ ভালো হতো। না রোদ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকুন, আমি কিন্তু তোমার পরে, তো এরকম ঝামেলাও হতো না। সুতরাং অনলাইনে ভোটটা হলে খুব ভালো হতো। একটা গান করি চলো। ठीक है। नाम है तेरा तारनहारा, बोलो कब तेरा दर्शन होगा, जिनकी प्रतिमा इतनी सुंदर वो कितना सुंदर होगा, वो कितना सुंदर होगा। नाम है तेरा तारनहारा। चुप 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 কেন চুপ চুপ কেন? সুন্দর একটা গান করছি আমি, চুপ চুপ কেন? ঠিক আছে, নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, শুধু খেলা করলে হবে? এগুলো কি, এগুলো কি বানিয়েছো? রেস করবে এরা? আচ্ছা, দেখুন ছেলের কাণ্ড। ছোটোবেলায় আমরাও এরকম নৌকা বানিয়ে পুকুরে ভাসাতাম। তো এখানে তো আর পুকুর মানে থাকলেও বাচ্চাদের যেতে দেওয়া যায় না, তাই ছেলে এই গামলার মধ্যে জল দিয়ে এর মধ্যে নৌকা ভাসিয়েছে। এই যে আজকের রাধা নাম লেখা আমার কমপ্লিট। আজকে যদিও রাধা নাম লিখতে আমি দুপুরে বসেছিলাম, কারণ সকালের দিকে আমি সময় পাইনি। আর কালকের অনেকগুলো ভাত বেঁচে গেছিলো, তো সেটার মধ্যে জল দিয়ে রেখেছিলাম। দাঁড়াও মা কথা। তো যার জন্য আমি সেই ভাতগুলোতে জল দিয়ে রেখেছিলাম। এতটা ভাত কিন্তু আমি একা খাবো না, তো যাই হোক মাও খাবে। আর এই ভাতগুলো, পান্তা ভাত খেতে তো আমার ভীষণ ভালো লাগে গরমে। খাটটার কি অবস্থা, এখন এগুলো আমাকে তুলতে হবে। ওই যে মেঝেতে গোটা ঘরটায় এখন ওগুলো সব গোছাতে হবে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে মায়েদের কাজ ডবল নয় ট্রিপল হয়ে যায়, বাট এটার আনন্দ অন্যরকম। আমি একটা প্রবচনে শুনছিলাম যে অনেক মায়েরা বাড়িতে গোপাল রাখেন, বাড়িতে ঠাকুর সেবা করেন। তো ছোট বাচ্চাদের তো ভগবানের সাথে তুলনা করা হয়েছে, যে ওনারা হচ্ছে ভগবান তুল্য, ওরা মিথ্যা কথা বলতে পারে না। তো ছোট বাচ্চাদের গায়ে ঠাকুর থাকে, অনেকেই আর কি বলেন এবং আমরা শুনেও থাকি। তো একটা প্রবচন আমি শুনছিলাম যে বলছিলেন একজন সন্ত, যে এটাই তোমার জ্যান্ত ঠাকুর, এটাকে সেবা করলে মনে করবে তুমি আস্তে আস্তে ভগবত প্রাপ্তি করছো, কিন্তু তুমি একে অবহেলা করছো আর ভাবছো যে তুমি ভগবানকে সেবা করবে। হ্যাঁ, তো মেজেরগুলো এবার তুলে নিই চলুন গল্প করতে করতে। তো সুতরাং যাদের ছোট বাচ্চা আছে ভিডিওটা এখানেই তাদেরকে বলতে চাই, হ্যাঁ ওরা এখন একটু নোংরা করবে, এখন একটু এদিক ওদিক করবে, ঘর এলোমেলো, বাট মনে করবেন ওটাই আপনার জ্যান্ত ঠাকুর।